কেমন আছো সবাই? মনিস লাইফস্টাইল অ্যান্ড কিচেন থেকে আমি মনি। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। দেখো ফুটন্ত গরম জলে নুন আর তেল দিয়েছি, আর এখানে আটা দেবো। আমার এক দিদিভাই বলেছিলেন যে আটা মাখা প্রসেসটা সম্পূর্ণটা দেখাতে। জানো তো নামগুলো খাতায় লিখেছিলাম, ভেবেছিলাম আজকে সবার কমেন্টে জবাব দেবো, কিন্তু খাতাটা জানো তো আনতেই ভুলে গেছি। যাই হোক, যে কজনে মনে পড়ে সে কজনে বলে দেবো। আমি তো দোতলায় বসে ভয়েস দিচ্ছি আর খাতাটা নিচেই রয়ে গেছে। আর আটাটা যদি হাতে মুঠো এক মুঠ করে আটা দেওয়া হয় না, তাহলে কিন্তু একটা গোল্লা হয় আর কি। তা আমি এইভাবেই দিই, এটা আমার শাশুড়ি মার থেকে শেখা, যে হাতের মুঠো এক মুঠ করে যদি আটা দেওয়া হয় তাহলে কিন্তু মানে একজনের একটা গোল্লা হয় আর কি, তাহলে আটা মাখাটা নষ্ট হয় না। তো অনেক সময় দেবে তো আটা মাখার পর রুটি বানানোর পর আটা মাখা অল্প থেকে যায়, যদিও আটা মাখা ফ্রিজে রাখতে নিই। আজকে আটা মাখাটা কিন্তু এইভাবে জলে অ্যাবজর্ব হয়ে যায়, জানো তো। আজকে একটু তাড়া ছিল দেখে ওই জন্য মানে তাড়াতাড়ি করতে হয়েছে, আর জলে ভালো করে অ্যাবজর্ব হয়নি, হাতে মেখে নিতে হচ্ছে, নাহলে ভালো মানে বেশি মাখতে হয় না, অল্প করলে কিন্তু ওটা ঠিক সেট হয়ে যায়। আর রুটিটা কিন্তু খুব খেতে খুব ভালো হয়, নরম থাকে, অনেকক্ষণ নরম থাকে। যাই হোক, এখান থেকে ব্লগটা শুরু করলাম, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমার দিদিভাই হয়তো মানে বোঝাতে পেরেছি, তো কেমন বোঝাতে পেরেছে কিনা আমার দিদিভাই আমাকে কমেন্টে বলবে। যাই হোক, উনি তো ভিডিও দেখেন, উনি নিজেও বুঝতে পারবেন। আর আমি অনেকেই মানে কমেন্ট জবাব দেবো করে ভেবেছিলাম, কিন্তু খাতাটা আনতে ভুলে গেছি। তো অনেক দিন ধরেই ভাবছি সবাই কমেন্টে জবাব দেবো, কিন্তু নামগুলি লেখা আছে, নামগুলো ভুলে গেছি আর কি। যাই হোক, যে কোনজন মনে পড়বে সেই কজনটা বলবো। সবটাই কিন্তু মা শাশুড়িমার থেকেই আমাদের শেখা, তাই না? আমি কিন্তু বিয়ের আগে রান্না জানতাম না, সব কাজ জানতাম কিন্তু রান্নাটাই জানতাম না। তো রান্নাটা কিন্তু বিয়ের পরে শাশুড়িমার থেকে শেখা। উনি খুব মানে আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিলেন। তো এখন মাকে শাশুড়িমাকে হারিয়েছি, আমার নিজের মা আছে। সত্যি মাঝে মাঝে কি মনে হয় জানো তো, আমাদের মায়ের যে বয়সটা যদি একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে যদি আটকে যেত, ওনাদেরকে যদি হারাতে না হয় তাহলে কতই না ভালো হতো, তাই না বলো? আমাদের জন্মের সাথে সাথে তো ওনাদেরও জন্মদিন, ওনাদেরও তো একটু করে বয়সটাও বেড়ে যায়, এটা তো সত্যি কথা। কিন্তু আমাদের দুঃখ কষ্ট লাঘব করার জায়গা কিন্তু একটাই, সেটা হলো মা। মায়েদের কিন্তু কর্তব্যের মধ্যে কোনো লাভ ক্ষতি হিসাব থাকে না, মায়েদের মধ্যে কোনো রাগ থাকে না। উল্টো আমাদের রাগ ঠান্ডা করার জন্য ওনারা কতই না কী করে, তাই না? ওনাদের কথার মধ্যে কোনো রাগ নেই, কোনো ঠেস মেরা কথা নেই, কোনো স্বার্থ নেই। এই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নেই, সত্যি কথা একদম। আমার শাশুড়িমার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিলেন, কিন্তু জানো তো আমার বিয়ের পরে যদি আমি প্রথম আসি না, সেই দিন কিন্তু আমাকে দেখে বলেছিলেন যে সংসার করতে এসছো, কিন্তু সংসারে কোনো সারবস্তু কিছুই নেই, সংসারটা হলো পুরো অসার। কথাটা কিন্তু একদম সত্যি কথা। পরে পরে আরেকটা কথাও বলেছিলেন যে ভালোবাসার কাছে টাকা মানে টাকাটা হলো ভালোবাসার কাছে একদম তেতো, ভালোবাসাটা হলো পরে, টাকাটা হলো আগে। সত্যি কথা। এখন দেখো তো, এখন আপনত্ব ভাবটাই কিন্তু নষ্ট হয়ে গেছে, কিন্তু সেটা কিন্তু আগে ছিল না। আগে টাকা পয়সা কম থাকলেও কিন্তু একান্ন মানে আপনত্ব ভাবটা ছিল, কিন্তু এখন কিন্তু টাকা পয়সা সবই আছে, কিন্তু আপনত্ব ভাবটা কিন্তু নেই, সেটা কিন্তু নষ্টই হয়ে গেছে। এবং রুটিগুলো কিন্তু ভালো ফুলে, আর এইটা কিন্তু খুব ভালো হয়, কিন্তু খেতেও খুব ভালো হয় এই রুটিগুলো, অনেকক্ষণ কিন্তু নরমও থাকে আর খুব সফট হয় আর কি। যাই হোক, এখানে রুটিগুলো করা হয়ে গেছে, আশা করি দিদিভাইকে ভালো করে বোঝাতে পেরেছি রুটিটা। তারপর দোতলায় চলে এলাম বারান্দা মানে ঝাড় দিতে, দোতলায় জানো তো। তো মাঝে মাঝে বিড়ালগুলো কী করে বলো তো, নিচে যদি ধরো মুড়ি চিড়া বিস্কুট যাই আনা হোক না কেন, প্যাকেটগুলো যদি বাচ্চা ধরে মানে ওদের চোখে পড়লো আর কি, প্যাকেটটা ফেলেছি, সেই প্যাকেটটা নিয়ে ছুটে কিন্তু দোতলায় সবটা নিয়ে আসে, ভাবি কিছু আছে নাকি, তো নিচে তো দেখতে যদি ঠিক না পারে, সবটা কিন্তু দোতলায় নিয়ে আসে কি আছে প্যাকেটে দেখার জন্য। সেই প্যাকেটগুলো আবার দোতলায় ফেলে যায়, এগুলো আবার ঝাড় দিয়ে আনতে হয়। আর এখানে দেখো গোবর জলটা আমি ঢেলে নিচ্ছি, সেটা আগের ভিডিওতে বলেছিলাম যে আমার গোবর জলটা আমার মানে খুব, এটা না দিলে মানে আমারও মনটা মানে না, এটা আমার মারও নেশা, মার এখনও আছে। মানে গোবর জল না দিলে মা বলে আমারও যেন মনটা ভালো না, এটা আমারও হয়ে গেছে আর কি। না দিলে মানে মনটা ভালোই লাগে না, কিন্তু গোবরটা যদি শেষ হয় না, অনেক দূর যেতে হয় তারপরেই আনতে হয়।
তো যখনই পাই তখনই জারে বানিয়ে রেখে দিই, তারপরে বোতলে ঢেলে নিই। তো এটা একটা ভালো, তো এটা আগে তো ছিলই, এখন না এগুলো উঠেই গেছে। মানে আসলে আরেকটা কথা হতো, এখন তো পাওয়াও যায় না, সব জায়গায় সবটা পাওয়াও যায় না। আগে তো এগুলো বাড়ি বাড়িতেই গরু থাকতো, এগুলো কোনো ব্যাপারই ছিল না যদিও। তো আমি এখন পাই, এখন যখন পাবো না তখন তো আমারও একই হবে। এখনও অবধি পাওয়া যাচ্ছে, মাঝে মাঝে পাওয়া যায় না, অনেক দূর যেতে হয় তারপরে পাওয়া যায় আর কি, যেহেতু ধারে কাছে কারো বাড়িতেই গরু নেই। তো দেখো এখানে চিরুনিগুলি অবস্থা দেখো, এটা কিন্তু আমার বরের চিরুনি, যতই নোংরা হোক না কেন ও কিন্তু মানে বলবে তো নাই, হয় না অনেক সময় মনে থাকে না যে, আমি কিন্তু কদিন ধরে ভাবছি যে চিরুনিগুলি পরিষ্কার করতে হবে, কিন্তু ভুলেই যাই, তারপরে আর মনেই থাকে না, হয়তো সকালবেলার দিকে মনে পড়ে, তারপর হয়তো ভুলেই গেলাম, তারপর নোংরাই থেকে গেল। যদি আমার বড় আমার ভিডিও দেখে না, ছেলেও দেখে না, তার জন্য বলতে সাহস পাচ্ছি। আমার এক দিদিভাই বলেছিল ভিডিও দেখে, যে একটা ভিডিও করেছিলাম যে ভালোবাসা থাকতেই কদর দিতে হয়, সেই ভিডিওটা দেখে আমার দিদিভাই বলেছিলেন যে, সেখানে বলেছিলাম বর এখন বসা আছে, ও কিছু করে না, তখন দিদিভাই বলেছিলেন যে বরে হাতটা ধরে রাখো। সত্যি কথা, যখন বরে ছিল তখন ধরে রাখবো, আর এখন নেই এখন হাতটা ছেড়ে দেবো, সেটা তো মানে একেবারেই নয়। আমার কমেন্টটা খুব ভালো লেগেছে, দিদিভাইকে অনেক 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 ভালোবাসা, সত্যি কথা। যখন থাকবে তখন ধরে রাখবো, যখন থাকবে না তখন ছেড়ে দেবো, এটা তো না, হতেই পারে না। আর আমার মার কথা, স্বামীরা সাধু হয়, স্বামী না থাকলে কেউ না, এটাও তো একটা সত্যি কথা, তাই না বলো? আমার শাশুড়ি মা কী বলতেন জানো তো, বাড়িতে কোনো নতুন বউ আসলো, তারপরে তার হয়তো প্রথম দিন রান্না করতে গিয়ে ভাত একটু নরম হতেই পারে, তার জন্য বাড়ি একদম মাতিয়ে দেওয়া তো কোনো ব্যাপার নাই, কিন্তু সেটা তো কজনে বোঝে। বাড়ির নতুন বউ আসলে তার একটু রান্না হয়তো প্রথম দিন একটু মানে ভালো নাই হতে পারে, তার হয়তো লক্ষ্মী পাঁচালি পড়তে গিয়ে মানে একটু ভুল হতেই পারে, সেটা তো সেটা আবার মানে আমার শাশুড়ি এই জিনিসগুলি বুঝতেন, সেটা মানিয়ে নেওয়াটা মানিয়ে নেওয়া মেনে নেওয়া কিন্তু সবচেয়ে বড় গুণ, সেটা আমার শাশুড়ি আমাকে শিখিয়েছেন যে মানিয়ে নেওয়া মেনে নেওয়া সবচেয়ে বড় গুণ, সেটা করাটা খুব মানে নেওয়াটা ভালো। কিন্তু তার জন্য এত ভুল ত্রুটি ধরলেও কিন্তু সংসারে থাকা যায় না, এটা কিন্তু সত্যি কথা। আমার মাও বলতেন যে বাড়িতে কিন্তু এটা ঠিক, বাড়িঘর পরিষ্কার টিপটপ থাকা তো খুবই এটা তো সব প্রত্যেকে আমরা ভালোবাসি, বাড়িঘর পরিষ্কার রাখতেও ভালোবাসি, আর মানে টিপটপ গুছিয়ে গাছিয়ে রাখতে কিন্তু আমরা সবাই ভালোবাসি, এটা তো লক্ষ্মী বাস, এটা তো একান্ত সত্যি কথা। আর যেখানে মধ্যে আপনত্ব নেই, যেখানে মধ্যে ভালোবাসা নেই, একে অপরের সম্মান নেই, সেখানে মধ্যেও কিন্তু লক্ষ্মী থাকে না, এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের কথা, সত্যি কথা, এটাও তো সত্যি কথা। বাথরুমে এই দরজাটা জানো তো, আমার শ্বশুরের মানে শ্বশুর বেঁচে থাকতে, আমি যদিও শ্বশুরমশাইকে পাইনি, আর দরজাটা কিন্তু অনেকটা বয়স হয়েছে, কিন্তু যদিও কোয়ালিটি ভালো, তখনকার দিনে জিনিসও ভালোও ছিল, আর জিনিস অনেক দিন তখনকার দিন জিনিস কিন্তু ভালোই ছিল, এটা তো সত্যি কথা। আর মেনটেনও একটা ব্যাপার আছে, এটাও সত্যি কথা। আমি এটা যত্ন করি, আমি এটা আগের ভিডিওতেও বলেছিলাম, আমার বাথরুম রান্নাঘর আর ঠাকুরঘর টিপটপ না থাকলে আমারও মনটা কিন্তু একেবারে ভালো থাকে না। আর এই দরজাটা কিন্তু অনেকটা বয়স, এটা সবসময় মেনটেন করার চেষ্টাও করি, মানে রঙটা এখনও কিন্তু কালারটা একটুকু নষ্ট হয়নি, যেমন আছে তেমনই আছে। আর আমি সবসময় এগুলো মুছে দিই, যারা লাইটটা জ্বালিয়ে নিই, অন্ধকার হয়ে আছে। আর এই গামলা বালতি মাজা কিন্তু আমার শাশুড়ি মার থেকেও শিখেছি, মার থেকেও শিখেছি। দেখতাম মা স্নান করার সময় এই গামলা বালতি মাজা, আমার কিন্তু এটা এখনও আছে, মনে হয় একদিন পরপর যদি না করি না, কিন্তু তাহলে কিন্তু মানে ভালোই লাগে না, সব যদি না মাজি। যদিও আমাদের জলে কিন্তু আয়রন ছিল না, আগে কিন্তু খুব ভালো ছিল, এখন কিন্তু একটু একটু আয়রন হচ্ছে, মানে বোঝা যায় এই বালতিটা একটু লাল লাল হয়। আগে কিন্তু আমাদের জলে কিন্তু একটুকু আয়রন ছিল না, খুব ভালো ছিল। শুনেছিলাম আমার শ্বশুরমশাই নাকি জায়গা কেনার সময় আগে দেখতেন যে কোথায় জলটা আগে দেখতেন, জলটা ভালো হলে তাহলে সেই জায়গায় জমি কিনতেন, আমার শ্বশুরমশাইটা সবসময় এটা দিয়েছিল। এখানে জলটাও কিন্তু খুব ভালো ছিল, এখন কিন্তু একটু আয়রন হচ্ছে। আর এই বালতির আমি সপ্তাহে সপ্তাহে, এখন আগে দুদিন পর পর করি না, এখন সপ্তাহে সপ্তাহে হয় না, সময়ও মানে সময়ই হয় না,
আর ইউটিউবে আসার পর সবাই সময়টা যেন একটু মানে একটু যেন লিমিটেড হয়ে গেছে। কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু হয়েছে, এটা হয়। এই জন্য এখন সপ্তাহে সপ্তাহে মাজি সব, মানে সব আগে যেমন দুদিন অন্তর অন্তর মাজতাম, এখন আর দুদিন অন্তর অন্তর করে মাজা হয় না, যেটা সত্যি কথা, মিথ্যে বলে তো লাভ নেই। আর এগুলো মেজে তারপর স্নান করবো আর কি। ভয়েস দেওয়া দিতে দিতে কিন্তু অনেকবার মা, মানে দুবার মার ফোনও এসছে, ভয়েসটা কেটে আমার মার সঙ্গে কথা বলে আবার মানে ভয়েসটা দিচ্ছি। আমার মার কিন্তু খুব মানে মানে চায় আর কি আমি এটা করি। মার কিন্তু খুব মানে সবসময় আমাকে প্রেরণা দেয় যে যেই কাজ করছো ভালো করে করো, মন দিয়ে করো, যাতে সাফল্য পাওয়া না পাও সেটা পরের কথা, যাতে করে তুমি সাকসেস হতে পারো, নিজের মনকে বলতে পারো যে স্যাটিসফাই আমি এটা করে, সেইভাবে করার চেষ্টা করো। কিন্তু মানে সবসময় মা কিন্তু আমাকে মানে মনের জোরটা দেয়। আমার মনের জোর কিন্তু অনেক আগেই নষ্ট হয়ে গেছিলো, যদিও এটা আমার ছেলের মানে ওরই এটা দেওয়া আর কি, যে তুমি কিছু এটা মনে এটা করো তাহলে তুমি মনটা ভালো থাকবে। দেখো পুরোটা পরিষ্কার করেও আমি নিয়েছি। পরিষ্কার করে দেখো, আমি এরকম সবসময় কিন্তু ধুয়ে মুছে রাখি আবার জায়গাগুলো। এটা কিন্তু আমার একটা নেশা বলতে, পরিষ্কার হয়ে গেছে সবসময় এরকমই থাকে, কিন্তু অনেক দিন হয়ে গেছে বাথরুম এরকমই আমার সবসময় পরিষ্কার থাকে। আমার বাথরুম পরিষ্কার না থাকলে কিন্তু আমার একেবারে ভালো লাগে না। এখন অবধি চেষ্টা করি, জানি না ভবিষ্যতে কি হবে। আর এই কলগুলো না আমি সবসময় কলগেট দিয়ে মানে পরিষ্কার করি, তাহলে দেখবেন কলগুলো চিকচিক করে। আমি সবসময় এগুলো দিয়ে মানে কলগেট দিয়ে পরিষ্কার করি। স্নান টানও হয়ে গেছে, তো হয়ে করে তারপর এখন পুজো দিতে যাব। সবটা কিন্তু মার থেকে শিখাই, এটা আমার মার থেকে শিখাই যে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। পুজো দেওয়া দেখো সবাই গোপোষণাকে সবাইকে স্নান টান করিয়ে পুজো দেওয়া কমপ্লিট হয়েও গেছে। আমার মা কিন্তু মানে এখানে আসলে আমার মা সবসময় পুজো দিতেন, ভালোবাসা আর কি। আমার বাপের বাড়ি শ্বশুরবাড়ি আমরা মানে দু জায়গায় কিন্তু মিশনেরই দীক্ষিত, আমরা সবাই মিশনেরই দীক্ষিত। মা বাবা মিশনের দীক্ষিত, আমার শ্বশুর শাশুড়ি মানে সবাই, শ্বশুরমশাই তো মিশনের প্রেসিডেন্টও ছিলেন। শ্বশুরমশাই ওনার অনেক গুণ ছিলেন, বলে শেষ করা যাবে না। ওনার ঠাকুরের বিষয়ে উনি ধার্মিক ছিলেন বলতে পারো। যদি আমাদের মধ্যে আমরা সেরকম কিছুই পাইনি। উনি নাকি মহালয়া যে হতো না, উনি নিজের কণ্ঠস্বরে উনি মহালয়া করতেন, মানে আমি শুনিনি, আমি দেখিনি, যা গল্প শুনেছি আর কি। নিজের কানে ওনার মানে গলার এটা শুনতে পাইনি, ভাগ্যে ছিল না। দেখো রান্না টান্না আজকে তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করলাম না। তো আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষ, ওই জন্য রান্নাবান্না আর কিছু মানে অনেকটা দেরি হয়ে গেছে, তো রান্নাটা আমার অফ ক্যামেরায় করে নিতে হয়েছে। আর মানে চুলা পরিষ্কারও করে নিয়েছি। তো স্নান করে পুজো দিয়ে এসে তো তাড়াতাড়ি আজকে নিরামিষই করেছি। তো মঙ্গলবার তো নিরামিষ খাই, আর একটু দেরি হয়ে গেছে ওই জন্য। আর যেহেতু রান্না করেছি ফুলকপি আলু তরকারি করেছি, ডাল করেছি, করলা ভাজি, আর ধনেপাতা বড়া কিন্তু খেতে খুব ভালো হয়। তো এটা কিন্তু নিরামিষের দিন পাঁপড় ভাজা তো হয়ই, আর সঙ্গে ধনেপাতা বড়াটাও কিন্তু খেতে খুব মানে ভালোই লাগে, এটাই করে আর কি। আজকে এটাই করলাম, এটা দিয়েই খাওয়া হবে। রান্না তোমাদের সঙ্গে কোনো শেয়ারই করলাম না। আজকে আমি শেয়ার করলাম আমার শাশুড়ি মাতে কী কী মানে কাজের, ওনাদের থেকে শিক্ষা যে কাজগুলো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদিও আমরা সবাই করি এই কাজগুলো, আমরা সবাই করি, কিন্তু আমার সবগুলো কিন্তু মা শাশুড়িমার থেকেই শিক্ষা। তারপর স্নান করে খাওয়া দাওয়া সব শেষ করে চলে এলাম ফুল বাগানে। তো সবার ফুল বাগান দেখি, যদিও ফুল বাগান আমার নেই, তেমন কোনো কিছু নেই, নিচের বাগান তো কিচ্ছু করা হয় না বিড়ালগুলোর জন্য। তো দেখো ডালিয়াগুলো খুব সুন্দর না, আর ঘরে এই গাঁদাগুলো ছিঁড়ে না, এগুলো পুজো দিতেও কিন্তু ভালো লাগে না, মনে গাছে এদেরকে ভালো লাগে দেখতে, এদের থেকে ছিঁড়তে কিন্তু একদম ভালো লাগে না, তাই না বলো? এদের সৌন্দর্য এখানেই ভালো লাগে, মানে বাগানেই ভালো লাগে। তো অনেক সুন্দর সুন্দর মানে তেমন অনেকে বাগানে অনেক সুন্দর সুন্দর ফুল দেখিও তেমন সুন্দর ফুল হয়নি। তো যে কয়টা হয়েছে সেই কয়টাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
যদি বিড়ালগুলো দেখে না, ওরা একদিনও থাকবে না, ওরা ভেঙে চুরমাচুর করে দেয়। তুলসী গাছের নিচে যে বাগান তুলসী গাছ আছে না, তুলসী গাছগুলোই ভেঙে ফেলে। ওদের মানে এত ওরা খেলে না, মারপিট করে তুলসী গাছগুলো কিন্তু ভেঙে যায়। আর এই ফুলগুলো নষ্ট হয়ে গেছে। পিটুনিয়াগুলো এত ভালো করে মানে কয়েকটা ফুটেছে, এগুলো ফুটেছে, আর কয়েকটা যেগুলো বসানো আছে সেগুলো এখনও মানে ফুটেনি। এবার তবু ভালো হয়নি, পিটুনিয়াগুলো ভালো হয়নি। একদম রাতে চলে এলাম। রাতে দেখো আজকে আমাদের সব ধুয়ে মুছে আবার পরিষ্কার করে কিন্তু আমার নিরামিষ করতে হচ্ছে। কেন, এখানে আলু সিদ্ধ করেছি, আবার দুপুরে রান্নার সব ফেলে দিয়েছি। ফেলে আমার স্নান করে সব পরিষ্কার করে স্নান করে এসে আবার রান্না করতে হচ্ছে। কারণ কি, আমার কাকা শ্বশুর মারা গেছেন রাত্রে 8টার সময় খবর পেলাম। তো যেহেতু নিজেদের, ওই জন্য আবার সব ধুয়ে মুছে স্নান করে পরিষ্কার করে রান্না করতে হলো। তো আজকে ব্লগটা এখানে শেষ করলাম। কেমন লাগলো কমেন্ট করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার মা শাশুড়িমার থেকে মানে কাজ শিক্ষার তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করো। সবাইকে ভালোবাসা দিও, একে অপরের পাশে থেকো, পাশে রেখো সবাইকে নিয়ে